হ্যাঁ, আমাদের সরকার ক্ষমতায়, তারপর আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসলে দুঃখজনক হলেও সত্য, আপনারা দেখেছেন কিছুদিন আগেও মিরপুর থানা যুবদলের আহ্বায়ক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় এই বিল্লাল হত্যাকাণ্ড। রমনা থানার সাবেক আহ্বায়ক, সে আন্দোলন সংগ্রামে বিগত ২০ বছর অত্যন্ত পরিশ্রমী কর্মী ছিল এবং রাজপথের একজন সক্রিয় কর্মী ছিল। দীর্ঘদিন কারাবরণ করেছে। রিমান্ডের নামে অসংখ্যবার তাকে অত্যাচার করা হয়েছে। তার অসহায় পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, সরকারের দিকে তাকিয়ে আছে। এবং আপনারা দেখেছেন ষড়যন্ত্র বারবার হয়েছে। এই শুধু আমাদের সরকারের বয়স মাত্র ৪ মাস। এর আগেও মুসাব্বির হত্যাকাণ্ড সহ বিভিন্ন রকম হত্যাকাণ্ড হয়েছে। আলামিন মুসাব্বির সহ যুবদলের মিরপুরের আহ্বায়ক সহ বিভিন্ন রকম হত্যাকাণ্ড হয়েছে। এই সমস্ত হত্যাকাণ্ডের পেছনে যেটা সত্য সেটা হচ্ছে ফ্যাসিবাদের একটি অংশ ব্যাপকভাবে সক্রিয়। আমাদের প্রশাসনে তারা এখনও রয়ে গেছে। তারা এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার হয়েছে, কিন্তু তারা আপনার দায়িত্বে রয়ে গেছে। তারাও চায় না যে এই আসামিগুলো দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার হোক এবং পরিস্থিতি শান্ত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন জনগণের সেবায়, জনগণের উন্নয়নে। উনি আপনারা দেখেছেন কিভাবে উনি দিনরাত পরিশ্রম করছেন। এই অব্যাহত ধারাকে প্রতিহত করার জন্যই এই ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডগুলো হচ্ছে আমরা বলে মনে করি। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম, সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, যেখানেই থাকি যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকব। কর্মসূচি আজকে আমরা এখান থেকে মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাবে যাব। আপাতত এই কর্মসূচি, এবং আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে মূল আসামিসহ সকল আসামি গ্রেফতার করে এই বিচার কার্য যেন শুরু করা যায়, এবং আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা কঠোরতম কর্মসূচি দেব।